أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত আমার প্রিয় দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 62 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। আসুন এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে বক্তব্য পেশ করেছেন তা আমরা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মাধ্যমে যারা আল্লাহওয়ালা নেতা নয়, কোরআনওয়ালা নেতা নয়, ইসলামী শরিয়াত এবং কোরআন ও সুন্নাহর সপক্ষের কোনো নেতা নয়, মানুষের আইনের দল পার্টি যারা করে, এদের আভ্যন্তরীণ চরিত্রকে আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তার কারণ তারা মুসলমান হওয়ার পরও কোরআনের রাজনীতি করে না, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠার কোনো আন্দোলনের সংগ্রামে যোগদান করে না, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তটাকে তারা ভয় পায় এবং তারা মনে করে যে ইসলামী শরীয়ত তাদের স্বার্থ বিরোধী। হায় হায়, এটা কি মুসলমান! ইসলামী শরীয়তটাকে নিজেদের স্বার্থ বিরোধী মনে করে, ইসলামী জীবন ব্যবস্থাকে মনে করে তাদের নিজেদের স্বার্থ বিরোধী। যারা ইসলামকে নিজেদের স্বার্থ বিরোধী মনে করে এরা তো আর মুসলমান থাকতে পারে না। যদিও নামে মুসলমান, যদিও ইসলামের কিছু কাজকাম দেখা যায়, তারপরেও তাদেরকে তো মুসলিম বলার কোনো সুযোগ নেই। ইসলামী রাজনীতিকে উপেক্ষা করা, এটাকে বাদ দিয়ে চলা এবং মানুষের তৈরি করা আদর্শ, মানুষের তৈরি করা রাজনীতিকে যারা কবুল করেছে, এরা মূলত এই দুনিয়ার স্বার্থে অন্ধ হয়ে গেছে আর ইসলামী শরীয়তটাকে তারা বর্জন করতে বাধ্য হয়েছে। আর এই বর্জনের কারণে তাদের মুসলমান এই শব্দটি তাদের জীবনে, মুসলিম এই শব্দটি তাদের জীবনে প্রয়োগ করে কি লাভ হবে, যেহেতু ইসলাম থেকে তারা অনেক আগেই খারিজ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, অতারং হেনবে আপনি দেখতে পাবেন এমন একদল নেতা আছে এই সমাজে যাদেরকে কোরআনের দাওয়াত দিলে দাওয়াত কবুল করে না, ইসলামী রাজনীতির পক্ষে দাওয়াত দিলেই রাজনীতি কবুল করে না, ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে যদি দাওয়াত দেওয়া হয়, ইসলামী শাসন ব্যবস্থা তাদের নিজেদের জন্য বিপক্ষ মনে করে এবং মনে করে ইসলাম তাদের স্বার্থ বিরোধী। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক ব্যবস্থা, এগুলো হলো তাদের ব্যক্তিগত স্বার্থ বিরোধী, তাদের দলীয় স্বার্থ বিরোধী। এটা মনে করে তারা কিনা অন্য রাজনীতির সঙ্গে জড়িত। তারা কিসের জন্য এই পার্টিগুলো করে? আল্লাহ পাক বলছেন এর গোপন আসল কারণ হলো, আল্লাহ পাক বলছেন, কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকিলিহিমুস সুহুত। 3টা অপরাধ তারা করে। এই 3টা অপরাধ ওগুলো রাজনীতির মাধ্যমে তারা করার সুযোগ পায়। তারা যে মানুষের রাজনীতি করে, মানুষের আইনের দলপাটি করে, ওগুলোর মধ্যেই 3টি অপরাধ করার সুযোগ তৈরি করা আছে। এই জন্য তাদের কাছে ওই রাজনীতিগুলোই বেশি পছন্দ হয়, ওই রাজনীতি তাদের কাছে আকর্ষণীয় রাজনীতি। আল্লাহ পাক বলছেন প্রথম কাজ যেটা করে, ইউসারিউনা ফিল ইসমি, ইসম মানে হলো অপরাধ। তারা সংগঠিতভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করিয়া হাজারো ধরনের অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন চালিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে, নিজেদের প্রভুত্বকে জাহির করে,
মানুষকে জিম্মি বানায়া, এই দুনিয়ার মানুষগুলোকে প্রজা বানায়া নিজেই জনগণের রাজা সেজে বসে থাকে এবং এত বেশি জঘন্য অপরাধ তারা করতে থাকে। আল্লাহ পাক বলছেন এই অপরাধগুলো তারা বাধাহীনভাবে করবে, অনায়াসেই করবে। এই অপরাধগুলোর মাধ্যমে তারা দুনিয়ার মজা আর বিনোদন অনুভব করবে, ভোগ করবে। এই টার্গেটকে পূর্ণ করার জন্যই তারা ভিন্ন রাজনীতি করে। এজন্যই তারা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করে না, পছন্দও করে না। 2 নম্বর অপরাধ হলো ওয়াল উদওয়ান, তারা কোনো সীমা রেখা মেনে চলবে না, আইনের কোনো লাইন তারা মানবে না। তাদের বক্তব্য হলো আইন হলো জনগণের জন্য, আইন ওই দলের পার্টির নেতা কর্মীদের জন্য নয়। আইনের যত বিধিনিষেধ সব পাবলিকের জন্য। জনগণকে আইনের বেড়া জালে বন্দি করিয়া, আইনের শিকলে শিকল বন্দি করিয়া, আইনের কাছে জনগণকে নত জানু করাইয়া, আইনটাকে পাশ কাটিয়ে তারা দুনিয়ার স্বার্থ উদ্ধার করে বিভিন্ন অন্যায়, অবিচার, অপকর্মের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আকলিহিমুস সুহুত, এবং তারা অন্যায়ভাবে তারা টাকা পয়সা ভোগ করে, এমনকি ক্ষমতা পর্যন্ত ভোগ করে। তারা অন্যায়ভাবে ক্ষমতা ভোগ করে, যেভাবে ভোগ করার কথা নয় সেইভাবেই তারা ভোগ করে। এই ক্ষমতা পাইয়া রাষ্ট্রীয় টাকা তারা লুটপাট করে খায়, সুদের মাধ্যমে টাকা ইনকাম করে, ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করে, চাকরি দেওয়ার নাম করে চাকরি পাওয়া লোকটার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এভাবে জনগণের কাছ থেকে তারা লুটপাট করে নিয়ে যায়। বদলির নাম করে বদলি যাকে করবে তার কাছে টাকা খায়। প্রত্যেকটা প্রজেক্ট তারা দেয় পার্সেন্টেজ নিয়ে। এরপরে কিছু কিছু মিথ্যা প্রজেক্ট পাশ করে নিয়ে আসে, কোনো কাজ হয় না, ডান হাতে বাম হাতে সই করিয়া প্রজেক্টের সমুদয় টাকা তারা লুটপাট করে নিয়ে যায়। তারা ব্যাংক ডাকাতি করে, ব্যাংকের তহবিলগুলো তারা তছরূপ করে নিয়ে যায়, বিভিন্ন লোকের নামে লোন তুলে হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তারা লুটপাট করে না, যে জায়গায় তারা সন্ত্রাস করে না। সন্ত্রাসের মাধ্যমে তারা রামরাজত্ব কায়েম করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। তারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারা বিভিন্ন প্রজেক্টের নামে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। তাদের কোনো খাদ্য হালাল নয়, অন্যায়ভাবে অর্থ সম্পদ তারা উপার্জন করে। এখানে হালাল হারামের কোনো তোয়াক্কা তারা করে না। এজন্য আল্লাহ পাক বলছেন ওরা ইসলামী সীমানার মধ্যে থাকতে চায় না। ইসলাম যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, এই সীমানাকে ওভারটেক করে তারা বাইরে গিয়া যা ইচ্ছা তাই করতে থাকে। নারী ভোগ এবং বিভিন্ন রকমের মদ, গাঁজা, আফিম, ভাং এবং বিভিন্ন ধরনের নেশাদ্রব্য নিয়ে নিজেরা ব্যবসা বাণিজ্য করে, ভোগ বিলাস করে। দেশে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা সঞ্চয় করে রাখে গোপনে। এমনকি তাদের খাটের ভিতরে, চকির ভিতরে, আলমারির ভিতরে, তাদের শোকেসের ভিতরে, বিভিন্ন জায়গায় এমনকি কোল বালিশ পর্যন্ত টাকা দিয়ে ভরে ভরে রাখে, যাতে কোনো দিন যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, এইভাবে পঞ্জীভূত টাকা দিয়ে সে যেন রাজার হালে চলতে পারে। এই জন্য কোনো আইন আদালতের বাছ বিচার না করিয়া, ক্ষমতার চেয়ারটাকে কলঙ্কিত করিয়া তারা অর্থ উপার্জন করে। একথা আল্লাহ পাক বলছেন তারা এইভাবে করে ইনকাম করে, ইনকামের কোনো বৈধতা নাই। আল্লাহ পাক বলছেন লাবিইসা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন এই সমস্ত রাজনীতির নেতা নেত্রী যারা, এই সমস্ত আধিপত্যবাদী যারা ক্ষমতার বিভিন্ন চেয়ারে বসা আছেন, যারা ইউনিয়নে বলেন, উপজেলায় বলেন, জেলায় বলেন, বিভাগে বলেন, কেন্দ্রে বলেন, যারাই নাকি বিভিন্ন চেয়ারে বসে বসে এইভাবে করে যারা দুর্নীতিবাজ হইয়া, ঘুষখোর হইয়া, সন্ত্রাসী হয়ে, চাঁদাবাজকারী হয়ে রাষ্ট্রীয় বিভিন্ন খালবিল, পুকুর, পুষ্করণী, বিভিন্ন প্রজেক্টের টাকা
বিভিন্ন বরাদ্দের টাকা লুটপাট করে নিয়া নিজেরা অর্থ সম্পদকে পঞ্জীভূত করেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তাকে চিরসুখী করবে, চিরসম্মানী করবে। কোনোদিন এই সম্পদ থাকলে লাঞ্ছিত হওয়া লাগবে না, সম্মান কমবে না। আল্লাহ কি বলেছেন? কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, এইরকম ভাবে সম্পদ যারা জড়ো করবে, আল্লাহ পাক তাদেরকে হুতামা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। এই হুতামা জাহান্নামে যখন যাবে তখন টের পাবে এত বড় জুলুম আর অন্যায়ের জন্য আল্লাহ কি চরম প্রতিশোধ গ্রহণ করেছে। তা আল্লাহ পাক বলছেন, এরা যা কর্মকাণ্ড করতেছে আমি আল্লাহর কাছে জঘন্য হয়ে গেছে। দুনিয়ার মানুষ এদেরকে না চিনলেও আল্লাহ পাক এদেরকে হারে হারে চেনেন। এরা যে আসলে একটা ফেতনাবাজ, এরা যে আসলে একটা ধান্দাবাজ, এরা যে ক্ষমতার অপব্যবহার করিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে দেশের জনগণকে ফকন্নির ঝোলা দিয়া নিজেরা মিলিয়নার বিলিয়নার হয়ে দেশটাকে ফকন্নির দেশে রূপান্তর করলো যারা, এই সমস্ত কর্মকাণ্ড যে নেতা নেত্রীরা করলো, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর কাছে তারা নিকৃষ্ট কাজ করেছে, তারা জঘন্য কাজ করে এসেছে, সুতরাং আমি তাদের উপরে চরম প্রতিশোধ গ্রহণ করব। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক এই আয়াতের শিক্ষা কবুল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।